একটা মহিলা ব্রাজিলের খেলা দেখে সে ভক্ত মেয়ে একেবারে ব্রাজিলের জার্সি পরে সাংবাদিকদেরকে বলতেছে আমার স্বামীর দরকার নাই, আমার নেইমার হলেই চলবে, হাজবেন্ডকে আমি বাদ দিয়ে দেব যদি নেইমারকে পাইয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন কতটা বেয়াদব ব্যাককল বেহায়া। বলতেছে আমার স্বামীর দরকার নাই, হাজবেন্ডের দরকার নাই, আমার নেইমারের দরকার, নেইমারকে পাইলেই আমার চলবে। বলেন তো কোনো ভদ্র ঘরের শিক্ষিত ধার্মিক মেয়ে এমন কথা কি বলতে পারে? একটা পতিতালয়ের বেহায়া মহিলা ছাড়া স্বামী বেঁচে থাকা অবস্থায় এমন কথা কোনো মহিলা বলতে পারে না। অথচ তার স্বামী তার কাছেই আছে, তার সামনেই বলতেছে স্বামীর দরকার নাই, নেইমারের দরকার। আমার তো মনে বলে এগুলো স্বামী না, এগুলো হলো কাপুরুষ, এগুলো হলো হিজড়ে স্বামী। এদের কচুর সাথে গলার দড়ি দিয়ে মরা দরকার। কে রে, আমি বেঁচে থাকতে আমার বউ বলবে স্বামীর দরকার নাই, নেইমারের দরকার, মেসির দরকার, রোনালদোর দরকার, ওই বউ কি ঘরে রাখবো? অতি দ্রুত গতিতে ঘরের চৌকট পরিবর্তন করা লাগবে। কতক্ষণ না কে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছিলেন তার ছেলের বাড়িতে। যাওয়ার পরে দেখতেছে বেটার বউয়ের ব্যবহার ভালো না। বাইর থেকে সালাম দিয়ে বলতেছে আমার ছেলে আসলে বলবা যে আসার পরে আমার ছেলে যেন ঘরের চৌকট পাটলায় পরিবর্তন করে। ঘরের চৌকট বোঝেন না, ঘরের দরজার চতুর্দিকে যে কাঠ থাকে, বলতেছে এটা যেন পরিবর্তন করে, আমার ছেলেকে আসলে বলবা। বেটার বউ যদি বলে যে আমার ছেলে আসলে বলবা তোমাকে যেন তালাক দেয়, বেটার বউ কি বলবে? এখন উনি তো আল্লাহর পয়গম্বর, হিকমত বোঝে। এই কথা যখন বলেছেন, ছেলে আসার পরে বুঝতে পেরেছেন নিশ্চয় আমার বাবার সঙ্গে কোনো বেয়াদবি করেছে। তার কারণ বেয়াদব মহিলাকে দিয়ে আর যাই হোক পরিবার শান্তি হতে পারে না। তাহলে এই সমস্ত বেয়াদব ব্যাককেল বেহায়া মহিলা যারা বলে স্বামীর দরকার নাই, নেইমার মেসি রোনালদো খেলোয়াড়ের দরকার, এরা মহিলা নয়, এরা হলো দাজ্জাল মার্কা মহিলা। কথা কর না গা। আর এই সমস্ত দাজ্জাল যাদের ঘরত আছে, শান্তি আছে, এরা বেঁচে থাকতে পৃথিবীতে জাহান্নাম। আল্লাহ তাআলা দাজ্জাল মার্কা মহিলা থেকে জাতিকে হেফাজত করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, সকিনা ডাকদা বলতেছে স্বামী আপনি তো বিদায় নিয়ে চলে যাবেন, আপনার সঙ্গে না মহব্বত করতে পারলাম, না বাসর করতে পারলাম, না ভালোবাসা করতে পারলাম, আপনার জামাটা ছিঁড়ে দিলাম। হাসরের ময়দানে ছিঁড়ে জামা দেখে আপনাকে সাথে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তার কারণ আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, কোন স্ত্রী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, স্ত্রী বিদায় নেওয়ার পরে স্বামী যদি স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে আর যদি তিনি এই বলে সাক্ষ্য দেয় আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি স্ত্রীর উপরে সন্তুষ্ট ছিলাম, এই স্বামী সন্তুষ্ট থাকার কারণে ওই স্ত্রী থাকার জায়গাটা আল্লাহ তাআলা জান্নাতে বানায়া দেয়। স্ত্রী মারা গেছে কিন্তু সন্তুষ্ট কে? স্বামী। তার স্ত্রীকে কি দেবে আল্লাহ? পক্ষান্তরে রাসূল বলেন, আবার কোন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে আমার স্বামী আমার হক আদায় করেছে, আমি তার উপরে সন্তুষ্ট ছিলাম, ওই স্ত্রী সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ তাআলা স্বামীটাকেও জান্নাতের মেহমান বানায়া দেবে। তাহলে আমি মরে যাওয়ার পরে সার্টিফিকেট দেওয়া লাগবে কার? ভাবির, শালীর, কার? কয়জন ভূগত হাত দিয়ে বলতে পারবেন সাহস করে যে আমি মরে গেলে বউ আমাকে 100% ভালো বলে সার্টিফিকেট দেবে? এরকম কয়জন স্বামী আছেন বলেন? সবার মধ্যে আমাদের ভেজাল। আমরা না স্বামী হিসেবে স্ত্রীর হক আদায় করি, আবার না স্ত্রীরা স্বামীর হক আদায় করে। উভয় পক্ষের মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে দিনের সঠিক বুঝদান করুক, আমিন বলেন। তাহলে স্ত্রী মারা গেলে সার্টিফিকেট লাগবে স্বামীর, আর স্বামী মারা গেলে সার্টিফিকেট লাগবে স্ত্রীর। এটা সর্বপ্রথম জটিল হক। আল্লাহ তাআলা এই হক আমাদের আদায় করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সকিনা এই কথা বলার পরে যখন আবুল কাসেমকে ছেড়ে দিলেন, তাঁবুর মধ্য থেকে আবুল কাসেম বের হয়ে গেল, তলোয়ার হাতের মধ্যে নিয়ে উটের পিঠে চড়ি ঘোড়ার পিঠে দৌড়াইতে দৌড়াইতে যখন কারবালার প্রান্তরে চলে গেছে, কারবালায় যুদ্ধ শুরু হয়ে গেল। আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা
কয়েকজন জালেমকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন, কিন্তু পেছন দিক থেকে একটা জালেম আসার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে পেছন দিক থেকে হযরতে আবুল কাসেমের ঘাড়ের ভেতরে এমন জোরে তরোয়াল দিয়ে আঘাত করলো, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। তার পায়ের হাতগুলো কেটে দিল, পায়ের রগগুলো কেটে দিলেন, হাতের রগগুলো কেটে দেওয়ার পরে তার লাশটাকে সুন্দর করে ঘোড়ার পেটে চড়ায় দিয়ে একটা রশি দিয়ে বেঁধে দিয়ে ওই ঘোড়াটাকে আবারও তাঁবুর দিকে ছড়ায়া দিল। ওই তাঁবুর কাছে যখন চলে যায়, বিবি সকিনা কিছুক্ষণ আগে যাদের বিবাহ সম্পূর্ণ হয়েছিল, সকিনা তাঁবুর মধ্য থেকে লক্ষ্য করে দেখে রে, কিছুক্ষণ আগে যেই স্বামীকে বিদায় দিলেন কারবালার প্রান্তরে যাওয়ার জন্য, ওই স্বামী শাহাদাত বরণ করে এই দুনিয়া থেকে শাহাদাতের পিয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের ৭২ জন সদস্যদেরকে নিয়ে কারবালার প্রান্তরে সবাই শাহাদাত বরণ করলেন। শিশু সন্তান আসগার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আবুল কাসেম দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুক্ষণ পর মহিলাদের উপরেও আক্রমণ করা হলো। ইমাম হুসাইনের স্ত্রী সায়ের বানু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার মেয়ে সকিনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ৭২ জন পরিবারের সদস্য সমূলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হকের সঙ্গে যদি আপোষ করতেন, এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতো না। হকের পক্ষে থাকার কারণে তাকে জীবন দেওয়া লাগলো। ইমাম হুসাইন বিদায় নিয়ে চলে গেল। নবীজির পরিবারে ৭২ জন সদস্য শাহাদাত বরণ করলো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো ইমাম হুসাইনের সম্মান কমছে নাকি বেড়েছে? আরো জোরে বলেন। ইমাম হুসাইন পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদির অন্তরে হুসাইনের মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, হুসাইনের জন্য দোয়া থাকবে, নবীজির পরিবারের সদস্যদের জন্য মানুষের দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে। তার মানে শিক্ষা দাঁড়ালো, ইমানের পক্ষে থেকে জালেমের জুলুমের মোকাবেলা করে যদি দুনিয়া থেকে কেউ বিদায় নিয়ে চলে যায়, তারা মরে না, তারা মরে না, কিয়ামত পর্যন্ত তারা বেঁচে থাকে, তাদের আদর্শও বেঁচে থাকে, তারা দুনিয়াতে সফল হয়, তারা কখনো ব্যর্থ হয়। এ মুসলমানেরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমানের পক্ষে থেকে জীবন দিলে তারা কখনোই মরে না। একটা মহিলা ব্রাজিলের খেলা দেখে, সে ভক্ত মেয়ে, একেবারে ব্রাজিলের জার্সি পরে সাংবাদিকদেরকে বলতেছে আমার স্বামীর দরকার নাই, আমার নেইমার হলেই চলবে, হাজবেন্ডকে আমি বাদ দিয়ে দেব যদি নেইমারকে পাইয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন কতটা বেয়াদব, ব্যাককল, বেহায়া। বলতেছে আমার স্বামীর দরকার নাই, হাজবেন্ডের দরকার নাই, আমার নেইমারের দরকার, নেইমারকে পাইলেই আমার চলবে।